পাঁশকুড়া থানার অন্তর্গত হাতিশাল গ্রামের আনন্দ আশ্রমে রাধাকৃষ্ণ ও নিতাই গৌরের মূর্তিতে গতকাল রাতে ভাঙচুর চালায় কেউ বা কারা। আজ সকালে স্থানীয় মানুষজনেরা দেখে মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণ ও নিতাই গৌরের বিগ্রহ ভাঙা অবস্থায় রয়েছে। এই মন্দিরটিতে প্রায় 50 বছর ধরে রাধাকৃষ্ণ ও নিতাই গৌর পূজিত হয়ে আসছেন। আজ মন্দিরের সামনে এই সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় স্থানীয় মানুষজন সহ হিন্দু সনাতনী সেনার সভাপতি সৌমিত্র সেতুয়া। এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন ও হিন্দু সনাতনী সেনার সভাপতি। ব্যুরো রিপোর্ট 24 নিউজ বাংলা। 50 বছরের মন্দির, ঠাকুরগুলো 40 বছর বানানো হয়েছে, এখনো পর্যন্ত কোনো কিছু এখানে এরকম ঘটনা ঘটেনি। কাল রাত্রে আমাদের ওই কৃষ্ণ ভগবান কৃষ্ণের হাতগুলো ভেঙে নিয়ে চলে গেছে, আর এখানে গৌরের মূর্তি ছিল, গৌরের মূর্তি উড়িয়ে নিয়ে চলে গেছে। আপনারা কি মনে করছেন কারা নিয়ে যেতে পারে? তারা নিয়ে যেতে পারে, আমরা তখন দেখিনি, আমরা তাই থানায় জানিয়েছি। স্যার কি করবে থানা। প্রশাসন কি এসেছিল? প্রশাসন এসেছিল, দেখে গেছে। কি আশ্বাস দিয়েছেন? আশ্বাস দিয়ে গেছে, তারা দেখছি বলে গেছে কি করা যায়। দীর্ঘ প্রায় 50 থেকে 60 বছর কিংবা 70 বছর হবে এই মন্দিরের জন্ম কিংবা মন্দিরের যে প্রতিষ্ঠা হয়েছিল। এইরূপ ঘটনা কোনোদিনই ঘটেনি হাতিশালের বুকেই আনন্দাশ্রমে। এখানে প্রতিটি হিন্দু ভাবাবেগ সম্পন্ন সনাতনীরা সকালবেলা থেকে সন্ধেবেলা রাতের বেলা পর্যন্ত যারা এই রাস্তা দিয়ে চলাচল করে, সবাই এখানে মাথা নত করে হাত জোড়ো করে ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে তারা নিজ নিজ কর্মস্থল এবং ঘরে প্রবেশ করে। আমরা দেখলাম গতকাল রাতে কিছু জেহাদি সম্পন্ন হিন্দু বিরোধী, হিন্দু ধর্মের প্রতি যাদের খুব আক্রোশ রয়েছে, যারা সমাজকে অতিষ্ঠ করতে যাচ্ছে, যারা হিন্দুর পূজা অর্চনাতে আজকে যারা বাধা বিপত্তি তৈরি করার প্রচেষ্টায় সামিল হয়েছে, সেই রকম মানসিকতার সম্পন্ন কিছু জেহাদি মানুষ আজকের এই মন্দিরে আমাদের রাধাকৃষ্ণের মূর্তিতে এবং নিতাই গৌরের মূর্তিতে আজকে আঘাত এনেছে। আমরা এর জন্য খুবই আন্তরিকভাবে কষ্ট পাচ্ছি, কিন্তু আমরা বলতে চাই কি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এই মন্দিরের কমিটির সমস্ত তার এই প্রতিবাদ এবং সমস্ত হিন্দু সনাতনী মায়েরাও আজকে উপস্থিত হয়েছে। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। যে সমস্ত হিন্দু ধর্মাবেগে যারা এই অত্যাচার কিংবা আমাদের দেবদেবীর মূর্তি ভাঙল, যে সমস্ত জেহাদিরা হিন্দু বিরোধী যারা জেহাদি, তাদের দিকে আমরা আটক করার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি। আমরা আগামী দিনেও আমরা দাবি জানাবো। কারণ একটাই, হিন্দু ধর্ম বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম। এই হিন্দু ধর্মে যে সমস্ত জেহাদি মনোভাব সম্পন্ন মানুষ কিংবা জেহাদিরা আক্রমণ চালালো, আমরা তাদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা বিনম্রতার সহিত আমরা আবেদন করব, অনুরোধ করব, যাতে এই হিন্দু বিরোধী যে সমস্ত জেহাদিরা আজকে এই মন্দিরে এবং আমাদের দেবদেবীর মূর্তির উপর আঘাত হানলো, তাদের দিকে গ্রেপ্তার যাতে করতে পারে তার ব্যবস্থা আমরা নিতে বলবো। এবং আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় আমাদের বিধায়ক আছেন, জনপ্রতিনিধি সিন্টু সেনাপতি মহাশয়ের নেতৃত্বেও আমরা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছেও এই তথ্যটা আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা তেনার কাছেও আবেদন করব, যাতে এই হিন্দু বিরোধী জেহাদি সম্পন্ন মানসিকতার যারা আছে, যারা এই অত্যাচার করলো, আমাদের হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হানলো, তাদের দিকে অবিলম্বে গ্রেপ্তার যাতে হয়, তার জন্যও আমরা সিন্টু সেনাপতি মহাশয়ের কাছে দ্বারস্থ হব এবং মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছেও কিন্তু দ্বারস্থ হব।